তুমি তোমার একমাত্র ছেলেকে চাও কিনা সেটা বলো। না, চাই না। তোর মতো কুলাঙ্গার সন্তান আমাদের দরকার নাই। যে সন্তান বাপ মায়ের দুঃখ কষ্ট বোঝে না তাকে আমাদের কোনো প্রয়োজন নাই। তুই বেরিয়ে যা। আমি তোমাদের কষ্ট বুঝি না, ঠিক আছে, তোমরা তো খুব বোঝো আমার কষ্ট, তাই না বাবা? জন্ম দিলে কি বাবা হওয়া যায়? সবচেয়ে কম দামি স্কুলে আমাকে পড়াশোনা করাইছো, ফুটপাত থেকে সস্তা জামাকাপড় কিনে আমাকে পড়াইছো, 3 বেলার জায়গায় কখনো কখনো 2 বেলা খাইছি। আমি কিছু বলছি? কখনো কিছু চাইছি বাবা? আজকে একটা জিনিস চাইছি, সেটাও রাখতে পারতেছো না কেন? কেমন বাবা তুমি? তোমার তো বাবা হওয়ার যোগ্যতাই। বাবা এগুলো কথা বলে না বাবা, তোর তো হাই লাগে, তুই থাম বাবা, থাম। থামো শায়লা, বলতে দাও ওকে। বড় বড় কথা বলতেছে, সব তো এমনি এমনি হয়ে গেছে। তুমি তো ওর জন্য কিছুই করি নাই। হ্যাঁ শোন রে জানোয়ার, তোর জন্য যা যা আমি করছি আমার ছোট চাকরির সাধ্য অনুযায়ী ইনকাম দিয়ে আমি করছি। এখন থেকে তোর যা খুশি তুই তাই করতে পারিস, আমি তোকে কোনো বাধা দেব না। তবে মনে রাখিস, আমার সম্মানের উপরে আঘাত আসলে আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করব না। এটা তোর বাপের কথা। আমিও থাকবো না এই বাসায়, বেরিয়ে যাবো। আপনি মহলার মুরব্বী দেখে আপনার সালাম দিতেন, সম্মান করতেন। এখন যদি আপনি আপনার পোলাচ্ছেও খারাপ, আমাকে পুরান ঢাকা যদি হইতো না, আপনার একদম 70 আর 35 গাড়ি দিতাম। আমারে কেন এসব বলতেছ রে বাবা? হায় হায়, কিছুই বুঝবার পারছে না না? আমি সিওর আপনি আপনার পোলারে দিয়া বুজুং বাজুং বুঝে আমার বোনটারে ভাগাল হয়ে গেছে। আপনার বাসায় আছে, আমার বোন আপনার বাসায় আছে। লন লন আমি দেখি, লন লন লন। আরে কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করো না, ভাড়া একটু কমা রাখুন। আর ভাবি আপনি কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তাই করবেন না, আপনি নিজের বাড়িঘর মনে করে থাকবেন, আমি আছি না এখানে। ধন্যবাদ ভাই, আমার অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়া কোনো ছোট করবো না আমার, আমি আছি না, সমস্যা নেই, কোনো চিন্তাই করবো না আমি থাকতে। এখন কথা হয়েছে যে ভাই আমার না একটা চাকরি দরকার, কোনোভাবে কি ব্যবস্থা করে দিতে পারবেন? আরে চাকরি কোনো ব্যাপারই না, এটা তুমি চিন্তাই করবে না, কালকে তোমার এক জায়গায় পাঠানো চাকরি যাবো। ভাবি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, তোমার কিন্তু চয়েস আছে, চালা যাও। তাহলে তো ভালোই হয় যদি একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। তাহলে এখন কোন রুমে ঢুকবো? আরে রুম তো অনেকই আছে, তোমার কোনো টেনশনই করার দরকার নেই, চিন্তাই করো না, বিপি একটা রুম দিব, সমস্যা নেই। সেই সন্ধ্যা থেকে বই আছি, আমার বোনটারে আইনা দেন না কেন? আমরা তো জানি না কই আছে, জানলে তো আইনা দিতাম। আপনার কিন্তু এখন আমার কলজা লয়ে ছিনিমিনি খেলতেছে। আপনার পোলা সান্তর যদি সামনে পাই তাহলে একদম জানে মেরেলাম। বাইরে ফেলাও, বাইরে ফেলাও বাবা। এইরকম কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। মাইটা ওরে পুইতে ফেলাও। জীবনে কোনোদিন জিজ্ঞাসা করতে যাবো না, খোঁজও নিব না। ছোট চাকরি করি সত্য, একটা মান সম্মান তো বাঁচায় রাখছিলাম, সেইটারেও রাস্তার মধ্যে মিশাই দিছে। এক কাজ করো বাবা, আমি তো ওরে জন্ম দিছি, জন্মদাতা পিতাও, ওরে জন্ম দিয়ে একটা অন্যায় করে ফেলাইছি, আবার এই বাইটা ফেলাম। চাচা আপনি আমার মুরব্বী মানুষ, 2 কথা বেশি করে গেছি, আসলে মাথাটা আউলা হয়ে গেছে চাচা। এইটুক থাকতে আমগো বাপ মা মরে গেছে, এবার বোনটারে লাইলা বেলা বড় করছি, এর ইচ্ছা পূরণ লেগে বাপ দাদা ভিটে ছেড়ে এনে বসত করছি। সেই বোনটা আমার ফেলে পলায় গেছে, আপনার পোলার দোষ দিয়ে কি করবে? পারলে আমার মাফ করে দিন চাচা। তোমার ওই জানোয়ারটা যদি ফিরে আসে তাকে বইলা দিও তার বাপ নাই, তার বাপ মরে গেছে।
এখানে থাকতে ইচ্ছা করতেছে না। কেন, কি সমস্যা এখানে? আরে ওই লোকটার কথাবার্তা কেমন দেখছো? কেমন করে হাসে, কেমন করে কথা বলে, ভয় লাগে আমার। নিয়ামত ভাইরে ভয় পেতেছো? ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, এই লোকটা একটু পিকুলিয়ার, সারাদিন হাসে, ঠাট্টা মস্করা করে, কেমন কেমন করে যেন কথা বলে, বাট ঝামেলা নাই। আমি 3 বছর ধরে মিশছি তো ওনার সাথে। ওই থাকে না কিছু ক্লোজ বড় ভাই বন্ধু টাইপের, ওইরকমই। কিন্তু আসলেই ভয় লাগতেছে আমার। আমি আছি না, পুরো দুনিয়াটা ছাইরা তোমার কাছে আসছি। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভাবি, আমি নিয়ামত, দরজাটা খুলেন। আপনি দরজা নক করছেন কেন? আরে আপনার লগে একটু খোশ গল্প করতে আইছি আর কি। শান্ত আর আমি কি কোনো পার্থক্য আছে নাকি? আপনি এখান থেকে যাবেন নাকি আমি ফোন করব? আরে গেটটা খুলেন, সমস্যা নাই, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আছি না, কোনো চিন্তা করবেন না, গেটটা খুলেন। হ্যালো, হ্যালো শান্ত, তাড়াতাড়ি চলে আসো তুমি। কি হয়েছে জানো? তুমি এইভাবে কথা বলতেছো কেন? আরে তোমার ওই বড় ভাই বারবার এসে নক করছে দরজায়। আমি দরজা খুলতে বলছি, আমি কি করবো বলো? শান্ত, তাড়াতাড়ি চলে আসো তুমি। Shit! তুমি খবরদার গেট খুলবে না, আমি এখনই আসতেছি। সঙ্গে চলে আসো। আমি আসতেছি এখনই। তোমাদের বাচ্চা হারামজাদা। জান্নাত, 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 আমি শান্ত, খুলো। শান্ত, তুমি ঠিক আছো তো? বলেছিলাম না ওই লোকটা ভালো না? সরি জানা, আমার ভুলে গেছে, আমি মানুষ চিনতে পারিনি। আমি পালাইছি, ওরে পাইলে আমি মাইরে ফেলবো। আমাদের এখন বেরো যেতে হবে, এখন বেরো। খালা, আরে মামনি, মামনি তুমি গেছিলা কই? আমার লগে লয়ে যাইতা। এই খালারে ভুলে গেছো না? বলি নাই তো খালা, এই যে একবার চলে আইছি আমি এখন। আমাকে তোমার কাছে থাকতে দিবা না খালা? থাকতে দিব না কেন? ছোট্টবেলা থেকে সেই কোলে পিঠে করে মানুষ করছি, কিসের জন্য? হ্যাঁ, তোর মায় মরে যাওয়ানোর পর তুই ঘুমাইতে এই আমার কোলে, তোমার ঘুম পাড়ে, তারপর আমার ছুটি হইতো। অহন আর ছুটি নেব না। জামাই কই? শান্ত, ভিতরে আসো। ওয়ালাইকুম সালাম। তোমার জামাই আনোয়ার মিয়ার পুতেরে আমি ভালো করে চিনি। তো করে খুঁজতে খুঁজতে
হ্যাঁ গো বাইতে গেছিলাম। আনোয়ার মিয়ার সে কি রাগ। বসো বাজান। আহারে দুজন সারাদিন ঘুরতে ঘুরতে কেমন কালা হয়ে গেছে। বয় মা বয়। আমাদের কি একটা থাকার রুম ব্যবস্থা করে দেওয়া যায়? জামাই বেটা কয় কি, ওখান থেকে এখানেই থাকবা, আর আমি রায় তৈলে পুডির মার ঘরে যায় থাকুন। খালা, চাচা, আলেয়া ওরা সবাই কই? আলে আর একটা গার্মেন্টসে কাম হয়েছে গাজীপুরে। আর তোর চাচা হ্যার পুতেরে নিয়ে গ্রামে গেছে, নতুন ঘর তুলছে। এইসব কথা পরে হইব না, আগে তো খাওয়ানোর ব্যবস্থা করি। বসো বাজান, ফ্রেশ হয়ে আসো। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাওয়ান দিতেছি। আমাদের এখানে কাজ করতে হলে মিনিমাম 1 বছরের চুক্তি সাইন করে এরপর জয়েন করতে হবে। বেতন 10,000, তবে চিন্তা করো না, পার্মানেন্ট হলে বেতন বাড়বে। জি স্যার, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। আসল কথা হচ্ছে স্যার, এই জবটা আমার জন্য অনেক জরুরি এখন। গুড, তাহলে কাল তুমি আসো। জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বসো, কি হচ্ছে? জানাত, জানাত কি হয়েছে? খালা, খালা, কি হয়েছে? সিলেতেছো কেন? খালা ও এরকম করতেছে কেন? ও কি বমি টমি করছিল? কি হয়েছে তোমার? কখন থেকে বমি করতেছো বলো তো? আমাকে জানান না কেন খালা? এমন বউ পাগল পোলা আমি জীবনেও দেখি নাই। ওই বমি করব, আমরা সবাই মিষ্টি খাবো, এই সময় এমনই হয়, সকলে মিষ্টি খায়। আরে তুমি বাপ ওই বাপ বাপ। কি খালা, আপনি এটা কি বলতেছেন? উনি এটা কি বলতেছে? তুমি কি আসলেই প্রেগনেন্ট? এই সময় বাচ্চা নিয়ে এটা কি ঠিক হবে? খালা, এই প্রেগন্যান্সি আমি নষ্ট করে ফেলবো। এটা তুমি কি কইতেছো মামুনি? না না, এটা ঠিক না। বাচ্চা হওয়া তো আল্লাহর নিয়ামত। জামাই বাবাজি, ও কি ভুলভাল কথা কইতেছে। খালা, খালা আমি ভুলভাল কইতেছি না। আমার ভাইজান আমার করে মাইনা নেয় নাই। ওর বাবা তো আমার কথা শুনতেই পারে না খালা। খালা তুমি যাই কও না কেন, এই বাচ্চা রাখা যাবে না খালা। না মামুনি, এই কথা কইও না। এই বাচ্চা দেখবা একদিন সবাইরে কাছে আনবো। তুমি করে মাইনা না নিক, নাতি নাতনি যাই হোক, দেখবা তার উসিলায় তোমাকে মাইনা নিব। এমনি দুইজনের সংসার চলতে খুব কষ্ট হইতেছে খালা, তার মধ্যে বাচ্চা নিব কিভাবে? এটা রিজিকের মালিক ওই আল্লাহ। এত ভয় পাইতেছো কেন? আমি আসি না, আমি তো তোমাকে মার মতোই। আমি থাকতে তোমরা কোনো চিন্তা করো না। একবার বাপ হইয়া দেখো, সন্তানের মুখের দিকে তাকায় সব দুঃখ কষ্ট ভুলে যাবা। দেখো তোমাকে রিজিক হইব। তোমরা বসো, আমি যাই মিষ্টি নিয়ে আসি। আমি আসলে বাপ হইতেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সামলাই নেব, চিন্তা করো না। সরি, আমি বুঝতে পারিনি, সরি। গত 6টা মাস আমি তোমাকে জড়াই ধরতে পারলাম। কি আমার পুত্র নাকি আমার শত্রু? হ্যাঁ, ওর জন্য সবকিছু। কি হয়েছে কেন? কিছু কি লাথি দিয়েছে। দেখো 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 দেখো, কন্টিনিউয়াসলি ঠিক করতেছে। এই দুষ্ট ছেলে, এটা কি ফুটবল খেলার মাঠ পেয়েছেন আপনি? হ্যাঁ, এটা মায়ের পেট। কি দুষ্টু! হ্যাঁ, জন্মের আগেই বাবা মাকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। বাবা মা শান্ত, এই শান্ত, কি হয়েছে? ছোটবেলার কথা মনে হয়ে গেল। জানো আমি না অনেক দুষ্টু ছিলাম, বাবা মাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। তখন না মনে হইতো যে
মারাই সব কষ্ট করে, মারাই সব সহ্য করে, সব ত্যাগ মায়েদেরই স্বীকার করে। বাবাদের তো কোনো প্যারা নাই, চিল, শুধু পয়সা রোজগার করে এনে দেয়। এখন না ফিল করতে পারতেছি বাবারা ত্যাগ স্বীকার করে। তুমি কান্না করতেছো কেন বোকা ছেলে? কান্না করছো কেন তুমি বলো? একদম পাগল। তুমি ওদের সাথে থাইকো বোন, আমি আসতেছি। শান্তর বউরে না হাসপাতালে নিছে। ডাক্তার বলছে যে বাচ্চা আর মা দুজনেরই খুবই জটিল অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। জটিল হইলে আমার কি? ওরা আমাদের কেউ না। বললেই হলো কেউ না? আমি ওরে পেটে ধরছি না, আমি ওর মা। তুমি যাইতে চাইলে যাও, নালে আমি যাবই এখানে। যাইতে চাইলে যাইতে পারো, তোমার কেউ নিষেধ করে না। একটা কথা শুনে রাখো, জানোয়ার ওইখানে গেলে আবার এখানে আর ফেরত আইসো না। মা বাচ্চা দুজন খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, এখনই সিজার করতে হবে। আপনি কাইন্ডলি একটু আমাদের অ্যাডভান্স যোগাযোগ করুন। বাজান তুমি কোনো চিন্তা করো না, এই যে এখানে 15,000 টাকা আছে, ধরো। আর রাখো না বাপ, আল্লাহ ভরসা। শান্ত, তুমি বলেছিলে আমাকে, কিন্তু অফিসিয়ালভাবে দরখাস্ত তো দাওনি। স্যার ডেটটা তো আগামী মাসে ছিল স্যার, হঠাৎ করে যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে স্যার আমি বুঝতে পারিনি স্যার। প্লিজ স্যার আপনি কিছু একটা করুন স্যার। দেখো 10-15,000 টাকা হলে একটা ম্যানেজ হতো, 40,000 টাকা 2 মাস। স্যার আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন স্যার। ঠিক টাইম অপারেশন করতে না পারলে আমার বউ বাচ্চা মারা যাবে স্যার। স্যার প্লিজ একটা ব্যবস্থা করুন। করলাম শান্ত, এটা একটা রেস্টুরেন্ট, আশেপাশে লোক আছে, তুমি থাকো, দেখে আমি কি করতে পারি। হাসপাতাল থেকে হ্যালো, আপনি কি শান্ত সাহেব বলছেন? জি বলছি। আপনার ওয়াইফকে ওটিডিতে নেওয়া হচ্ছে, এখনই অপারেশন শুরু হবে, আপনি হাসপাতালে চলে আসুন। জি আসি। টাকা কে দিল? ভাইজান নাকি বাবা আসছে? হ্যাঁ শান্ত, বসো, ধরো 10,000 টাকা এখন দিলাম, এরপর যদি আর লাগে তারপর বলো। থ্যাংক ইউ স্যার, আমি পরে লাগলে স্যার জানাবো। আমার এখন একটু ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে স্যার। এক্সকিউজ মি স্যার, আমার পেশেন্ট, আমার ওয়াইফ প্রেগনেন্ট, অপারেশন করানো হচ্ছিল, বিলটা নাকি পরিশোধ হয়ে গেছে, কে করেছে একটু যদি বলতে। এইভাবে টাকা আসিস কেন? আরে আমি তোর টাকা তোরই শোধ দিছি রে ভাই, তোর মনে নাই? আমার গার্লফ্রেন্ডে গিফট দেওয়ার লাগে তোর কাছ থেকে 1,000 টাকা নিয়েছিলাম, এর আগে পরে বহুবার টাকা নিছি, সেই টাকা এখন শোধ দিছি রে ভাই। কিরে তোরা কিছু কস না কে ক? আরে বেটা, আমি সেটা সাক্ষী আছি। আর একটু ভালো করে মনে করে দেখ, আমি এটা যে আমি বোরখাটা কিনে দিয়েছিলাম, ওই সময় টাকাটা কে দিয়েছিলাম? তুই দিয়েছিলি। ঠিকই আফসোস, আমি ভুলে গেছি। আর হ্যাঁ, আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমার বাবারে যারা রক্ত দিতে আসছিল তাদের সবাইকে কিন্তু তুই খাওয়াইছিলি। আজকে তোর ঋণ শোধ করলাম ভাই, তোর ঋণে আমরা তোরে শোধ করছি রে। আমরা এখন সবাই তো চাকরি করি, আমাদের এই ছোট্ট চাচুটা হইতেই সব টাকা শোধ করে দিছি রে। এমন টাকা দিস কেন? হাস একটু
আজকে তো তোর খুশির দিন। আজকে বুঝলাম সবকিছু শুরুতে বন্ধুরাই সবার আগে আগে আসে। হ্যালো বাবা, বাবা একটা সুখবর আছে। বাবা, আমার একটা ফুটফুটে ছেলে হয়েছে বাবা। তুমি দাদা হয়েছে। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? হ্যালো দেখি বাবা, তুই ইস্যু করে দিচ্ছ। কতবার বলছি তোমাকে প্যাম্পাস আনার জন্য, না হলে কি এরকম কষ্ট করতে হয়? ছেলের জন্য বাবা করবে, তবে কষ্টের কি? খাইতে পারি না, চলতে পারতেছি না, আবার প্যাম্পাস। এখন বুঝতেছি বাবা কেন এত রাগ করতো ছোট। আর ওই সময় তো বাবার ইনকাম আমার এখন ইনকাম চেয়ে অনেক কম ছিল। এটা না হলে বোঝাই যায় না যে সন্তান বড় করার পেছনে বাবার কত স্যাক্রিফাইস থাকে। এই বুঝটা যদি 10টা বছর আগে আসতো না, তাহলে বাবার স্বপ্ন পূরণ করার জন্য পাগলের মতো বিষয়। সরি, আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলছি। সরি, তুমি ঠিকই আছো। ও তো আরো ভালো কিছু ডিজার্ভ করে। শরীর তো গরম। হ্যাঁ বাবা, বাবা, ও বাবা, 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 আসলেই তো গরম মনে হচ্ছে। জ্বর দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। বাবা না না, বাবা তাড়াতাড়ি যাও না। না বাবা, কোথায় যাচ্ছ? আমার নাতির কাছে যাই। সেখানে তুই কুলাঙ্গারটাও আছে? থাকবেই তো, ওই কুলাঙ্গারের ছেলেই তো আমার নাতি। ওদের এই দুঃসময়ে আমি ওদের থেকে দূরে থাকতে পারবো না। আমার আদেশ অমান্য করে গেলে কিন্তু আর ফিরবো না আপনার কাছে। আমার এই বয়সে তুমি আমার কাছে যতটা জরুরি, আমার ছেলেও আমার কাছে ততটাই জরুরি। সারা জীবন তোমার অনেক অন্যায় আদেশ আমি মানছি, কিন্তু আর না। আমি আমার ছেলে আর নাতির কাছেই যাব। আপনার মতন এরকম পাষণ্ড স্বামীর থেকে আমার কুলাঙ্গার ছেলে আর অবুঝ নাতি আমার জন্য ভালো। আপনি থাকেন। তুমি আমার মাফ করে দাও না। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি না। না রে বাবা, তোর জন্য আমার বুকের ভিতরটা খাকা করতেছে বাবা, খাকা করতেছে। আমার ছেলের আমার মতো টাইফয়েড হয়েছে না, ওর কিছু হয়ে গেলে আমি জানি বাবা, কিচ্ছু হবে না বাবা, আমার দাদুর কিচ্ছু হবে না। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। বাবা আসলে কেন আসবে না? হ্যাঁ, তোর বাবা কেন আসবে না? তোর জন্য তোর বাবার খারাপ লাগে না? তার নাতির সাথে তার খেলা করতে ইচ্ছা করে না? তার দেখা করতে ইচ্ছা করে না? বল। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি এখন বুঝি বাবা, একটা সন্তানের জন্য বাবাকে কতটা কষ্ট করতে হয়। একটা সন্তানকে মানুষ করার জন্য বাবার কতটা অভিনয় করতে হয়। বাবা, আমি আর জীবন নেও তোমার অবাধ্য হব না বাবা। তোমাকে সারা জীবন শাসন করে বাবা, সারা জীবন। আমার তো আর এখন আর শাসন করার দরকার নাই রে বাবা। তোকে শাসন করার মানুষ তো চলে আসছে। কই দেখি আমার দাদু ভাই কই? আমার দাদু ভাইকে দাও। বাবাকে শাসন করতে হবে, বাবা যেন দুষ্টামি না করে, জানো? হ্যাঁ